বঙ্গের ভোট বাকি আর মাত্র কয়েকটা দিন, নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আর এরই মধ্যে ফের উত্তপ্ত বাসন্তী। প্রচার চলাকালীন বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আক্রান্ত বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় ৮ জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী ভোটের আগে আবারও উত্তপ্ত, ইট বৃষ্টি হয়েছে, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে আমার সহকর্মী। সকাল থেকে বাসন্তী থমথমে। বাসন্তী বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন প্রচারে নামে তখনই কিন্তু বাধার মুখে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাইক ভাঙচুর এবং লাঠি নিয়ে কিন্তু মারধর করা একটা অভিযোগ উঠেছে। প্রচারে বাধা সৃষ্টি করার অভিযোগে একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা বিজেপির। বাসন্তী বিধানসভার মানুষ একদম ধরে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত তারা করবে। শান্তপূর্ণ একটি জনসংযোগ প্রক্রিয়া বাসন্তী বাজারে আমরা করছিলাম। সকাল 10টায় শুরু করেছি, সেই প্রোগ্রামটা আমরা একটা সাইড করেছি, অপর সাইডে করতে গেলাম, কিন্তু তার মধ্যে আমরা হঠাৎ বাসন্তী থানার পুলিশ প্রশাসন আমাদেরকে কাছে আসে, মায়েরা ছিল, ভাইয়েরা ছিল, এই মুহূর্তে প্রোগ্রাম করা যাবে না। কেন যাবে না? না, তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তারা ওখানে রাস্তা অবরোধ করেছে, মারধর করছে পুলিশদেরকে। আমি তখন তাদেরকে বললাম, এই ল অ্যান্ড অর্ডার ব্রেক করার দায়িত্ব আপনাদের। ব্রেক কেন করছে, কারা করছে, তাদের গ্রেপ্তার করার দায়িত্ব আপনাদের। আপনারা তাদেরকে না গ্রেপ্তার করে আমাদের মিছিলকে, আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে কেন আপনারা বন্ধ করছেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পেছন দিক থেকে হামলার অভিযোগ আহত এক পুলিশ কর্মীর। কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন্তী থানার স্টাফ, আমরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসে ফোন করলেন। আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে আর একদিকে পুলিশ, যেমন আমরা ডিউটি করি দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের একদম পিছন দিকটা যেখানে মন্দির আছে ওখানে আমরা সবাই ছুটে গেলাম, একটু কী হচ্ছে গিয়ে দেখলাম পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে। আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাঁশ দিয়ে বাড়ি মারলো। তারপরে একে মনে সম্মত একটা আর্মস দেখলাম, সম্মত আর্মস দিয়ে ঘা মারলো। তৃণমূলের কারণে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে আক্রমণ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বাংলায় বিশেষ করে বাসন্তী, গোসাবা, বিভিন্ন সুন্দরবন, ক্যানিং, বিভিন্ন এলাকায় হিন্দু গ্রামগুলো তারা ভোটই দিতে পারে না। তাদের দুষ্কৃতী বাহিনী, শাহজাহানদের যে টিম আছে বিভিন্ন জায়গায়, তাদের স্বাধীনতা কিছু নেই। বিভিন্ন ভাবে ধমকি দিয়ে ভোট দেওয়াতে দিলে তৃণমূলের পক্ষে দেবে, না হলে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করে দেওয়া হয়। এগুলো নির্বাচন কমিশন জানে, বহু রিপোর্ট আগেও দেওয়া হয়েছে। তাই এইভাবে বাংলায় যেখানে মুখ্যমন্ত্রী হিংসার পক্ষে সওয়াল করে, তার দলের কর্মীদের প্রতিরোধ করতে বলে, বিভিন্ন মহিলা কর্মীদের উস্কে দেয়, সেখানে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় ভোটিতে বসিয়ে। বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, যত অভিযোগ সবই তৃণমূলের দিকে, তা বললে তো হবে না। অভিযোগ সবই তৃণমূলের দিকে, তা বললে তো হবে না। সেটা আমরা জানি না কে কোথায় যা, যদি কোথাও কারুর অন্যায় হয় সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে এবং তার উপযুক্ত ব্যবস্থা নেবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাসন্তী থানা পুলিশ ইতিমধ্যে ৮ জনকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাসন্তী থানা পুলিশ। এলাকায় থমথমে রয়েছে। দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।